গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বাড়িতে একজনের আসার আছে, একজন কন্ট্রাক্টর। তো আমাদের বাড়িতে কিছু কাজ করানোর আছে, তো সে আসবে এখন। তো সেই জন্য তাড়াতাড়ি করেই রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। পরে দেখা হচ্ছে। আমার ব্রেকফাস্ট, এটার মধ্যে আছে চিড়ে, কলা, দুধ আর গুড়, নলেন গুড়। কোনো সময় বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে। যিনি এসেছিলেন আর কি, তার সাথে কথা তো হয়ে গেল। দেখা যাক, ব্যাপারটা খুব একটা সহজ তো নয়। এখানে কাজটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, যেমন হবে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে মানে আমার ভীষণ টেনশন হচ্ছে যে কখন কিভাবে কে যে কাজটা করবে। আর তাছাড়া এই বাড়িটাতে অনেকগুলো সমস্যা আছে, সেটা নিয়ে থাকা প্রত্যেক দিনের। আজ 2 বছর প্রায় হয়ে গেল এরকম অবস্থাতেই আছি। তো দেখা যাক কখন এই প্রবলেমগুলো সলভ করতে পারা যায় নাকি। এবার লাঞ্চ বানাতে হবে। তেলের মধ্যে জিরে, চিলি ফ্লেক্স আর এই লঙ্কাটা দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম। এটা আলু সিদ্ধর সাথে মিক্স করে দেব। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, তেল, ঘি, শুকনো লঙ্কা, জিরে, হিং আর একটু কাশ্মীরি মির্চ। অড়হরের ডাল ছিল, একটু টমেটো দিয়ে সেদ্ধ করে রাখা ছিল, এটাতে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো কিনা জানি না, আজ কিন্তু ডালে অনেক বেশি জল হয়ে গেছিল। একটু রায়তা বানালাম, শসাটাকে গ্রেট করে রেখে নিয়েছি, এটার মধ্যে একটু পুদিনা পাতা কেটে দিয়ে দিলাম। এটা সামারের জন্য খুবই ভালো, যখন ইচ্ছে খেতে পারো। লাঞ্চে খেতে হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো সময় খাওয়া যায়। এটাতে দিলাম সর্ষে আর কারি পাতা, লঙ্কা দিইনি, সবে অনেক কিছু, অনেকটাতেই অনেক লঙ্কা আছে, তো এটা একটু সফট লাগবে, স্মুথ লাগবে টেস্টটা, সেই জন্য আর এটার মধ্যে লঙ্কা দিলাম না। আলু সেদ্ধ, রায়তাটাতে নুন ছড়িয়ে দিলাম, আমি একটু ব্ল্যাক সল্টই দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজ আমার খাবার। লাঞ্চ করে নি এখন, পরে দেখা হচ্ছে। শাড়ি আর এখন কোথায় পরা হয় বলো? এই ফুলটা সেদিন কিনেছিলাম বলেই আজ আমি শাড়ি পরলাম, কেন কি এই ফুলটা আমি মাথায় দিতে ইচ্ছে করছিল খুব, সেই জন্যে। কেমন লাগছে জানিও তো। এখানে একটা বাথরুম ফিটিংসের দোকান আছে, তো ওখানে যাব একবার, দেখি ঘুরে আসি। বাইরে এত ভালো হাওয়া আর এত ঠান্ডা হাওয়া না, আর ঘরের মধ্যে যে এত গরম যে বলার কিছু নেই। যেখানে গেছিলাম আজ, জিনিসগুলো তো দেখতে ভালো ছিল, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আমি ঠিক জানি না ওয়ার্থ ইট অর নট। অবভিয়াসলি ব্র্যান্ডের তো একটা ব্র্যান্ড ভ্যালু তো থাকবেই, তাই না? কিন্তু আমার জন্যে এগুলো টু এক্সপেন্সিভ ছিল। মোস্ট প্রবাবলি আমার এখান থেকে কিছু কেনা হবে না। এই দুটো বিড়ালকে দেখো, এত কিউট না, ওরা ওখানটাতে খেলে বেড়াচ্ছিল, ভীষণ কিউট। দেখতে পাচ্ছ কিরম গরম। তো এই জাস্ট বাইরে থেকে এলাম, অসম্ভব গরম। বাইরে একদম ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে অসম্ভব গরম।
এখন খাবার বানাতে হবে, একটা স্পেশাল জিনিস বানাবার ইচ্ছে আছে, দেখি কতটা সাকসেসফুল হয়, কেন কি এটা ফার্স্ট টাইম বানাবো আমি। এটা শ্রীখণ্ড, দইটার জলটা একদম ঝরিয়ে নিয়েছি, একটা কাপড়ে করে বেঁধে রেখেছিলাম। এটাতে দিলাম পাউডার সুগার আর মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো এটার সাথে অ্যাড করব, আর কাজু কিশমিশ আর আমন্ডের পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দিয়েছি। ফ্রিজে রেখে দেবো এটাকে। এরপর বানাবো খারগে কুমড়ো দিয়ে লুচি। তো তার জন্য কুমড়োটাকে সবার আগে একটু সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটার সাথে মিক্স করব সুজি, চালের আটা আর নর্মাল আটা। নর্মাল আটাটা আমি একটু বেশি নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুড় আর এলাচ গুঁড়ো। এটা মাখতে গিয়ে আমি 3 রকমের আটাই এটার সাথে আরেকটু করে মিক্স করলাম, কেন কি কুমড়োটা পরিমাণে বেশি ছিল। একটু আটা দিয়ে মাখলেই সুবিধে হচ্ছে, খুব বেশি না, একটুখানি। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেল, এগুলো দিয়ে পুরির মতো ছেঁকে নিতে হবে। ভালোই তো হচ্ছে। এবার টেস্ট করার পালা। শ্রীখণ্ড অ্যান্ড খারগে। আমার তো ভালো লাগছে, তুমি খেয়ে দেখো। দেখো কেমন লাগছে। দারুণ, রিয়েলি। ওকে, চলো আমি খাচ্ছি। শ্রীখণ্ডটা যেটা বানানো হয়েছে না, এটা তো অবশ্যই বানিও। এত তাড়াতাড়ি হয়ে গেল, আর এত সহজ রেসিপি, আর এত ভালো খেতে। আমি কিচ্ছু এটার জন্য করিনি, আমার সমস্ত কিছু বাড়িতেই ছিল, আমি জাস্ট কম্বাইন করলাম। জাস্ট এটা একবার ট্রাই করে দেখো। লুচিটা তো অবশ্যই করবে, আমি জানি ওটা সবারই ইচ্ছে করবে করতে, কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখো। দেখো, এটা হাং ইয়োগার্ট, তো এটা থেকে জল ঝরানো হয়েছে, তো এটা পড়ছেও না, মানে কতটা একদম এটা টাইট হয়ে গেছে পুরো। ঠিক আছে, এটা ভীষণ ভালো রেসিপি, প্লিজ এটা ট্রাই করো। তো আজ যে রেসিপিটা বানিয়েছিলাম ওটা একটা মারাঠি ডিশ। তো এটা আমি দেখেছিলাম একটা ইউটিউব চ্যানেল, কার্লি টেলস বলে হয়, ওটাতে তেজস্বী প্রকাশ একজন অ্যাক্ট্রেস আছে। তো ওর একটা এপিসোড হয়েছিল, ও সেটাতে গুড়ি পাড়ওয়া উপলক্ষে কিছু কিছু মারাঠি ডিশ বানিয়েছিল। তার মধ্যে এটা ও রেসিপিটা এমনি জাস্ট মুখে মুখে ওরালি বলেছিল, মানে পুরো দেখায়নি। তো এটা এখন চারদিকে খুব করছেও সবাই, আমি দেখছি। তো এটা আমি জাস্ট বানালাম, আমার সেদিন থেকে ইচ্ছে করছিল যে এটা বানাবো। আমি কুমড়ো এমনিতেই খুব ভালোবাসি, মানে কুমড়োর তরকারিও আমি ভালোবাসি খেতে। তো একবার এটা আমার মাথাতে ছিল যে বানাবো। তো আজ কুমড়ো বাড়িতে রাখা ছিল, একদম পাকা কুমড়ো। তো ভাবলাম একবার বানিয়ে দেখি যে ব্যাপারটা কীরকম হয়। তো এটা তো আমি আগে কোনো দিন খাইনি, ভালো খারাপ সেই হিসেবে বলতে পারবো না, বাট ইট ওয়াজ ভেরি গুড। আর বানানোটা এমন কিছু ডিফিকাল্টও নয়, একদম সহজই ছিল। রেসিপিটা তো আমি দেব, তো সেটা তো বোঝাই যাবে। আর আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে শ্রীখণ্ড। আমি কোনো দিন শ্রীখণ্ড বানাইনি। অনেক সময় দেখেছি যে এইভাবে বানাইতে হয়, ওইভাবে বানাতে হয়, একটা হালকা আইডিয়া ছিল শ্রীখণ্ডের ব্যাপারে। তো এটাতে ওর ছিল যে, তো বলেছিল খারগেটা শ্রীখণ্ড দিয়ে খেলেই সব থেকে ভালো লাগে। এই যে কুমড়োর যে লুচিটা ছিল না, ওটার মারাঠি নাম হচ্ছে খারগে। আমি অনেক কষ্ট করে মুখস্থ করেছি। তো আমি তো জিনিসপত্র সব বাড়িতেই ছিল, কিছু তো আর আমি নতুন করে কিনে কিচ্ছু আনেনি। তো আমি বললাম একবার শ্রীখণ্ড দেখি না, ট্রাই করে হয় নাকি। তো আমি জাস্ট দইটার জলটা পুরো ঝরিয়ে দিলাম একটা কাপড়ের মধ্যে দিয়ে। ওটাকে এমনি করলে জলটা নিজে নিজেই ঝরে যায়। আর একদম ওটাকে টাইট করতে গেলে একটুখানি আমি ওই সিল নোড়া যেটা ওইটা নোড়াটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে একটু টিল্ট করে রেখে দিলাম, তো ওটা অটোমেটিক্যালি জলটা বেরিয়ে গেল। আর আমি বলছি তোমাদের,
আমি শ্রীখণ্ড একবার খেয়েছিলাম মুম্বাইতে, বাট ইট ওয়াজ মাচ বেটার দ্যান দ্যাট। আমি বানিয়েছি বলে নয়, আমি অনেক কিছুই গড়বড় করি, এই নয় যে সব জিনিস ভালো হয়, কিন্তু এটা খেয়ে আমার ভীষণ ভালো লাগলো। এবং এটা তো আমি আবারও বানাবো, তোমাদের সাথে দেখাবো যেদিন আরেকটু। এটাতে আমার একটু স্যাফরন দেওয়ার ইচ্ছে ছিল। আমার মনে হচ্ছে আমি যে রেসিপি একটু দেখছিলাম তাতে স্যাফরন এটা একটা জিনিস ওটার মধ্যে যায়, তো আমি একটু দেখবো স্যাফরন দিয়ে, বা আরেকটু যদি কোনো অথেন্টিক ডিশ মানে অথেন্টিক কোনো রেসিপি আছে তো আই উইল ট্রাই দ্যাট টু। কিন্তু যেটা আমি আজকে করেছি দ্যাট ওয়াজ অলসো মাইন্ড ব্লোয়িং, আমার তো খুব ভালো লেগেছে। আর ওটা একদম, এটা তোমাদের একদম একটা মাস্ট ট্রাই, একবার ট্রাই করে দেখো আর আমাকে বলো, এখানে কমেন্টে লিখো যে কেউ যে ট্রাই করবে যে হ্যাঁ এটা ভালো লাগলো বা এইরকম হলো কি ওইরকম হলো, প্লিজ ডু ট্রাই। তো ব্যাস, সময়ের সাথে যারা বদলাবে না তারাই তোমার আপনজন। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।